হ্যালো ফ্রেন্ডস, প্রিয় দর্শক, আমি ডাক্তার সৌমেন মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক উভয় ধরনের চিকিৎসা সকল প্রকার রোগের করে থাকি। আশাতীত উপকার পাবেন। আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। বহু পুরাতন রোগ দীর্ঘদিন ভুগছে, ক্রনিক বলুন, অ্যাকুট বা ক্রনিক উভয় রোগেরই আমার কাছে সুচিকিৎসা ও সুপরামর্শ দিয়ে থাকি। আপনারা এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে বা এখনও দেখছেন অনেকেই। তা আজকের যে টপিকসটা নিয়ে এসেছি, যে ভিডিওটা, সেটা হলো ডিম্বাণুতে সিস্ট, অর্থাৎ ওভারিয়ান সিস্ট। এখন দেখবেন বর্তমান যুগে অধিকাংশ মায়েদের বা মহিলাদের ওভারিয়ান সিস্ট ধরা পড়ছে। এই ওভারিয়ান সিস্টের থাকলে ক্ষতি হবে। সিস্ট অনেক ধরনের হয়ে থাকে। কমপ্লিকেটেড সিস্ট, এগুলো খুব জটিল কেস। সিম্পল যে সিস্ট থাকে, যেমন পলিসিস্টগুলো খুব একটা ক্ষতিকারক নয়। অধিকাংশ মহিলাদেরই ইউএসজি করলে দেখবেন যে পলিসিস্ট ধরা পড়ে। পলিসিস্ট থাকলে কোনো ভয়ের কিছু নেই, ওটা চিকিৎসা করলে, নিয়মিত ওষুধ খেলে আশাতীত উপকার পাবেন। এবং অনেক সময় কনসেপ্ট হচ্ছে না, বিয়ে থা হয়েছে, বাচ্চা হচ্ছে না, তখন ডাক্তারের কাছে আসলে ডাক্তারবাবুরা ইউএসজি করতে বলেন। ইউএসজি করলে দেখা যায় যে পলিসিস্ট ধরা পড়েছে। সে বিষয়ে তখন ডাক্তারবাবু ওষুধ দেন, আশাতীত ফল পান, কনসেপ্ট হয়ে যায়। পলিসিস্ট নিয়ে কেউ ভয় পাবেন না। বর্তমান যুগে চিকিৎসা অনেক আধুনিক। আপনারা নিয়মিত ডাক্তারবাবুদের সঙ্গে শরণাপন্ন হন যদি, তাহলে জানবেন যে রোগ থেকে মুক্ত হবে। কিছু সিস্ট আছে সেগুলো ক্ষতি করে, বেশিরভাগ সিস্ট ভয়ের কিছু নেই। সিস্ট দীর্ঘদিন থাকলে অনেকেরই ধারণা যে এটা বুঝি ক্যান্সারের দিকে যাচ্ছে। 1% সিস্ট আছে, সেগুলো ক্যান্সার ধরা পড়ে। সেটা অনেক দিন যারা ভুগছে দীর্ঘদিন, তাদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ অনুসারে যদি করা যায়, তাহলে সিস্ট সেরে যায়। অনেক সময় দেখবেন বিয়ে থা করেছে প্রথম জীবনে, দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং পিলস খেয়ে যাচ্ছে, তার থেকেও সিস্ট হতে পারে। ডিম্বাণুর ভিতরে যে ডিম্বাশয়, ডিম্বাণুর ভিতরে যে সমস্ত ছিদ্রগুলো আছে, সাধারণত প্রকৃতির নিয়ম অনুসারে 28 দিন অন্তর মেয়েদের পিরিয়ড হয়। ওই ছিদ্রগুলো ফেটে তখন ব্লাড আউট হয়, সেটাকে আমরা পিরিয়ড বলি। সেটা 28 দিন অন্তর প্রকৃতির নিয়ম অনুসারে হয়ে থাকে। যে সমস্ত ডিম্বাণুতে দেখবেন ছোট ছোট হোল আছে, ছিদ্রগুলো, সেগুলো বিভিন্ন কারণে এটা ব্লকেজ হয়ে যায়। ব্লকেজ হয়ে গিয়ে এটা সিস্টে পরিণত হয়। এর সুচিকিৎসা করতে হবে। আপনারা ভালো ভালো অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন, আশাতীত ফল পাবেন। হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে যদি আসেন, সেখানে দেখবেন আপনার লক্ষণ অনুসারে আমরা অনেক সময় সিপিয়া 30, রোগা মহিলা এবং খিটখিটে ভাব, এ সমস্ত ধরনের যদি কোনো রোগী হয়ে থাকে, তাদের ক্ষেত্রে সিপিয়া 30 দিনে 3 বার 3 মাস খাওয়ানো যদি যায়, তাহলে দেখা যায় অনেক সময় সিস্টগুলো গলে পরিষ্কার হয়ে গিয়ে ডিম্বাণু ক্লিয়ার হয়ে যায়। এছাড়া লক্ষণ অনুসারে অনেক মেডিসিনই আছে, সেগুলো আমরা লক্ষণ অনুসারে দিয়ে থাকি। ক্যালকিরিয়া কার্ভ, এই ধরনের অনেক ওষুধ আছে, সেগুলো লক্ষণ অনুসারে দেয়া হয়। এবং বর্তমানে একটা মেডিসিন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অনেক ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা আমরাও ইউজ করেছি, যেমন ওভারিল ট্যাবলেট। এটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন,
কিন্তু পলিসিস্ট বা যে কোনো সিস্টের ক্ষেত্রে খুব প্রযোজ্য। মার্কুরিয়া কোম্পানি এটা বার করেছেন, মার্কুরি কোম্পানি, ওভারিয়াল ট্যাবলেট। এটা ওভারিয়াল ট্যাবলেট আপনি প্রথমেই মাসিকের 5 দিন কেটে যাওয়ার পর, তারপর থেকে যদি শুরু করেন প্রতিদিন 2টো করে ট্যাবলেট 1 মাস প্রথমে খাবে, দুপুরে 2টো, রাত্রে 2টো খাওয়ার পর, তারপরে প্রতিদিন পরের মাস থেকে 1টা করে দিনে 2বার প্রত্যেক দিন খেতে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই পলিসিস্টগুলো ক্লিয়ার হয়ে গিয়ে আপনার কনসেপ্ট হয়ে যায় বা পেটে বাচ্চা এসে যায় যেটাকে বলে। যাই হোক, আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যেও আসতে পারেন এবং প্রয়োজন অনুসারে আপনারা ওভারিয়াল ট্যাবলেট পলিসিস্টের ক্ষেত্রে বা যে কোনো সিস্টের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রেও প্রযোজ্য। আর বিশেষ কিছু নয়, আপনারা সুপরামর্শ সুচিকিৎসা করার জন্য আমার ডেসক্রিপশানে আমার সমস্ত ফোন নাম্বার এবং আপনার সমস্ত কিছু বর্ণনা করা আছে। আপনারা প্রয়োজন মতো দেখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আশাতীত ফল পাবেন। এবং মনে করলে ওষুধগুলো লক্ষণ অনুসারে খাওয়াতেও পারেন, তাতে আশাতীত ফল পাবেন। কোনো কারণে অসুবিধা মনে করলে আপনারা আমার নাম্বারে ফোন করে আমার চেম্বারে এসে দেখা করতে পারেন। বন্ধুরা, তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।